আসসালামু বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি বলো। তো আমি আজকে সারাদিন কি করব না করব তোমাদের দেখাবো। আর এখন যেহেতু রোজা আর সামনে ঈদ, তো আমরা এখন তুই মার্কেটে যাই নাই, যাইলে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কিনবো, কি কিনে কে, তো শেয়ার করব। তো এখন আপাতত আমরা ঘরের ভিডিওগুলি দেই, ঘরে কি করি না করি, রান্না বাড়া বা যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করি। তো বাকি ভিডিও আমরা পরে করব। তো এখন থেকে আমরা বাইরে যাই নাই, কারণ রোজা, এখন অনেক রোদ গরম, তাই একটু বাইরে যাওয়াটা একটু কমই হইতাছে। তো আমাদের ঘরের কাঠ শেষ, এই জন্য মনে করো ফ্যানও চলে না, কারেন্টও নেই, কাঠ ভরতে গেছে। তো বন্ধুরা আমার সাথেই থাকো, আর লাইক করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না। তো এই আপুটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। আর তোমরা দূরে বা কাছে যারাই আমার ভিডিওগুলো দেখো, তোমাদের এত এত ভালোবাসা রইল তোমাদের উপরে। আর তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা দেখতে থাকো। থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে কি হবে আজকে। তো বন্ধুরা, এই যে ছেলেকে আমি সদাই আনতে দিব, তো এই যে টাকা বের করে নিলাম, তো ছেলেকে আনতে দিব। তো আসো দেখি কি কি আনে। ও ছোট মানুষ, পড়ালেখা করে, ওরে দিয়ে আনাই না, কিন্তু মাঝে মাঝে আনাই, কারণ না আনাইলে ওরা হিসাব কিতাব কিছুই বুঝবো না, উলটপালট করবো, তাই মাঝে মাঝে ওদেরকেও আনাই। বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম। কেন আসলাম তোমাদের দেখাচ্ছি, আর থাম্বেল দেখে ঠিকই বুঝে গিয়েছো। তো এই তো আমি আজকে বানাবো জেলি কেক, জেলি কেক না জেলি। তো তরমুজ দিয়ে, আর আমার ফ্রিজে কারেন্ট নাই, কাঠ শেষ, কাঠ ভরতে গেছে, তো এই তো আছে তরমুজ। তো পরে বাইর করব, বাইর করে আমি এটা দিয়ে জেলি বানাবো। তো বন্ধুরা আমার সাথে থাকো। যে এগুলো পড়ে গেছে গা, ফুড কালার। তো বন্ধুরা আমার সাথেই থাকো। এই যে জেলি বানানোর জন্য লাগবে, এই যে এটা দিয়ে জেলি বানানো যায়, কেক বানানো যায়, সব কিছুই করা যায়। তো আমি আজকে জেলি বানাবো। ইফতারের টাইমে জেলিটা খেলে খুবই ভালো লাগে, অনেক মজা হয় আর ঠান্ডা লাগে। এই তো দেখছো। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তোরা এই যে দেখো, আমি তরমুজটা এইভাবে কেটে ছোট ছোট করে নিব ভালো করে। এটা দিয়ে জেলি কেক, জেলি বানাবো। মুগদাল কেক 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 আসে, জেলি বানাবো। জেলি বানাইতে বেশি কিছু লাগে না, তোমাকে তো দেখাইলাম এই কী লাগে আর কীভাবে বানাইতে হয়, এটাও দেখাবো। তো এই তো আমি এই যে এখন এগুলা বের করে নিব, বের করে আমি চেলে নিব। একটা চালনি নিয়ে নিছি, আমি হাতটা ধুয়া পরিষ্কার করে নিছি। তো যেভাবে চেলে নিব, শুধু রসটা নিব। তো তোমরাও বন্ধুরা চাইলে এরকম বাসায় ট্রাই করে নিতে পারো। দেখো অনেকগুলো রস আছে, আর হইব। বন্ধুরা আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে কি না, জানি না, উপরওয়ালা জানে আর তোমরা জানো। তো অনেক অনেক ভালোবাসা দাও, বুঝতে পারি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো আর ভিডিও দেখো। আর ইনশাল্লাহ ঈদের পর থেকে আমি আরও ভালো ভালো ভিডিও দিব, বাইরে যাব, কি করব না করবো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন রমজান মাস, একটু বাইরে যাওয়া হইতেছে কম, কারণ মনে করো রোজা, আবার বাসায় কত কাজ কাম থাকে। তো এই যেগুলো বাইরেছে আমি এগুলো ভালো করে চিপিয়ে তারপর নিব। আপনি কি করেন? এই যে তরমুজের বানাবো, যে তরমুজের জেলি বানাবো। তরমুজের মতো নেই, রোজার দিন খাইলে ভালো লাগবো, হাতটা শান্তি পাইবো, যেমন তরমুজটা খাইলে অনেক ঠান্ডা লাগে, ভালো লাগে, এরকম এই যে জেলি বানাবো। খাইয়া কই তুই বোঝা কেমন হয়েছে রোজার পর ইফতারির টাইমে। আচ্ছা বানান তেলে ইফতারি খুলানোর শুন বলুন। আচ্ছা এখন এই এই যে দেখো, এগুলো আমি এখন জাল করে নিব এটার ভিতরে দিয়ে।
যে আমি পাউডারটা দিব 1 চামচ। তো এটা আমি এখন ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব গোলানোর জন্য। আর তোমরা গরম পানিতে দিবা না, গরম পানিতে দিলে দলা মাইরা যাবো গা। তো এটা আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। তো এই তো বন্ধুরা আমার জেলিটা বলকাইছে, জেলি এখন তৈরি হয় নাই। এটা হলো যে কি জানি কয়, তরমুজের রসটা। তো এই যেদিকে আমি চিনি দিয়ে দিব একটু মিঠা বানানোর জন্য, কারণ তরমুজটা তো বেশি মিঠা না। এটা আবার 2-3টা বলকাইলে আমি আগার পাউডার দিয়ে দিব গোলানোটা। তো বন্ধুরা এই যে আমি এখন এই পানিটা দিয়ে দিব। এটা হলো যে আগার পাউডারের পানিটা। এটা ঠান্ডা পানি দা গুলাই নিতে হয়, গরমটা দিলে দলা বাইন্দা যায়। তো আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। এটা এখন হয়ে গেছে, ঠান্ডা হইলে জমা যাব। দেখো এটা জাল করা হয়ে গেছে। এটা ভালো করে জাল করে নিতে হইব একটু ঘন করে, যেমন এই যে জিনিসটা যে ঘন হয়েছে না, এরকম ঘন হইলে তো মনে করবা যে হয়ে গেছে গা। তো আমার এটা ভালো করে জাল করা হয়ে গেছে। তোরা দেখো আমি একটু বলের মধ্যে পানি দিয়া এটা বসায় দিছি। এটা বসায় দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবো, আর পানি না দিলেও ঠান্ডা হইব, এমনি রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবো। তারপর আমি পানিটা দিছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তোমাদের দেখাইতে পারি। রোজার দিন সময় কম। কি আয়সা ইফতারি বাজার আরম্ভ করে দিছো? বৌরা বেগুনি না আলুর চপ কি জানি। আর রোজা কি আমার একলাই পায় না, আরও কেউ পায় লগে? বুঝলাম না তো। তো ওই যে তরমুজের জেলিটা বাই করছো? এই তো বন্ধুরা দেখো তরমুজের জেলিটা হয়ে গেছে। তো এখন তোমাদের ঢেলে কেটে দেখাবো কেমন হয়েছে। এই তো বন্ধুরা দেখো আমি এই যে তরমুজের জেলিটা বানায় নিছি। তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো আমার কাছে ভালো লাগলে হবে না, কারণ তোমরা আমার বন্ধু বোন আপন সব কিছু। তো ভাইয়ারা আপুরা তোমরাও বলবা এই তরমুজের জেলিটা কেমন হয়েছে। হায় রে বাইরে মাছি রে, মাছির যন্ত্রণায় ভালো লাগে না। তো আসো আমরা এখন কেটে দেখবো কীরকম হয়েছে জেলিটা। অনেক তুলতুলে। তো হাত দিয়ে একটা ধুইরা তোমাদের দেখাই, অনেক তুলতুলে। এই যে দেখো, এটা আমাদের ফ্রিজে কাঠ বড়া ছিল না দেখা আজকে যেরকম হয়েছে। তো এই তো বন্ধুরা দেখো কেমন হয়েছে। আর বিচিগুলো আরেকটু নিচে নামতো, তো আমি তো আরেকটু আগে দিই নাই, বেশি ঠান্ডা হওয়ার আগেই দিয়ে দিছি, তাই এই যেরকম হয়েছে। তো বন্ধুরা তোমরাও কমেন্টে জানাও কীরকম হয়েছে। মাছিগুলো অনেক যন্ত্রণা করতেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।